তো ফার্স্ট অফ অল আমি তোমাকে 5 নম্বর কোয়েশ্চেনটা আমি করে দিব না, 5 নম্বরটা প্রতিসম এবং বিপ্রতিসম ম্যাট্রিক্সের সমষ্টি আকারে প্রকাশ করার পদ্ধতিটা তোমাদেরকে আমি শিখিয়েছিলাম ক্লাসে। আমি আগে হচ্ছে 4 নম্বরটা করাবো, 5 নম্বরটা করাবো না। 5 নম্বরটা তোমরা পারবা বা পারা উচিত। অ্যান্ড 5টা কোয়েশ্চেনের জন্য 50 মিনিট সময় দেওয়া হয়েছে, বুঝতেছো কথাটা? সময় কিন্তু রিটেনে কম দেওয়া হয় নাই, কারণ সময় অনেক বেশি দেওয়া হয়েছে। এই যে আজকে সলভ ক্লাসটা নিচ্ছি, দেখি। আচ্ছা, সো দেখো আমরা সলভ শিটে আরেকটু বিকল্প ভাবতেছি। আচ্ছা, এবার দেখো এখানে কি বলেছে, প্রমাণ করা যায় বাম পাশ সমান ডান পাশ। সো এখানে লেফট হ্যান্ড সাইড দিয়ে এই অঙ্কটা খুব সহজ, জাস্ট একটা প্রপার্টিজের উপর বেসড করে অঙ্কটা দেওয়া। সেটা হচ্ছে আমরা এটা তোমাদের জিনিসটা শিখেছো যে এ 1 2 3 এ বি সি ডি প্লাস ই ই প্লাস এফ তারপর জি প্লাস এইচ, এরকম স্ট্রাকচার থাকলে এটাকে 1 2 3 এ বি সি ডি ই, তারপর হচ্ছে ডি ই জি প্লাস 1 2 3 এ বি সি ই এফ এইচ, এভাবে ভাঙায় লিখতে পারি আমরা, তাই না? এভাবে ভাঙায় লিখতে পারি, এটা তো আমরা জানি, তাই না? এই একটা জানা জিনিসের উপর বেসড করে আমরা এই অঙ্কটা ডেভেলপ করে দেওয়া, এবং এই একটা জানা জিনিস যারা বুঝে করতে পারছে তারা এই অঙ্কটাতে ফুল মার্কস পেয়ে গেছে, যারা পারে না তারা ভুল করছে। ওকে, সো সেটার ক্ষেত্রে আসো দেখো। আচ্ছা, ঠিক আছে। তো এই দেখো আমাদের এখানকার কথা, এটা তো বুঝতে পারছো। এই প্রপার্টিস তো সবাই জানো, ম্যাট্রিক্স নির্ণায়কের এই প্রপার্টিস তো সবাই জানো। সো উপরে নির্ণায়কের ধর্মাবলী প্রয়োগ করবে, সো নির্ণায়কের কনসেপ্ট ইউজ করে এটা করবো। সো এটাকে তো নির্ণায়ক সাইন তখন ইউজ করতে হবে, তাই না? আমি আর কোয়েশ্চেনটা লিখবো না, আমি এই কোয়েশ্চেনের মধ্যে এটা চেঞ্জ করে দিই, এটাকে নির্ণায়ক সাইন আকারে ভাবে প্রকাশ করলাম। হ্যাঁ, আচ্ছা, নির্ণায়ক সাইন আকারে প্রকাশ করলাম, ঠিক আছে? এটাকে নির্ণায়ক সাইন আকারে প্রকাশ করলাম। তাহলে এই প্রপার্টিসটাকে এই যে লেফট হ্যান্ড সাইড দিয়ে লিখলে কীভাবে লিখতে পারি দেখো, 1 2 3, তারপরে এটা তো প্রথমটা কনস্ট্যান্ট, তারপরে 1 3 6, এটাকে রেখে প্রথমটা নিব 1 1 1 প্লাস 1 2 3 1 3 6, এটাকে রেখে দ্বিতীয়টা নিব পি 3p 6p প্লাস এখানে 6টা হবে 1 2 3 1 3 6, তারপর তৃতীয়টা নিব q 2p 3p 2q 3q, ঠিক আছে? তো 3টা হইলো, আরও 3টা হবে, তাই না? প্লাস 1 2 3, তারপরে দেখো p 2p 3p, আর তারপর প্রথমটা 1 1 1 প্লাস 1 2 3 p 2p 3p, তারপর দ্বিতীয়টা p 3p 6p প্লাস 1 2 3, তারপর p 2p 3p, তারপর তৃতীয়টা q 2q 3q। দেখো আমরা কিন্তু এটা লিখে ফেলছি আলহামদুলিল্লাহ, তাই না? এটা আমরা লিখে ফেলতে পারলাম। ওকে, এরপরে কি ঘটনা সেটা তো দেখা দরকার। তো সেই ঘটনা পার্টে আসি। এবার দেখো অঙ্কটা কিন্তু আর কঠিন না, অঙ্কের মূল কাজটা শেষ। এখন দেখো 1 2 3 1 3 6, আচ্ছা 1 1 1, এবার এখানে এই যে রো 2 থেকে রো 3 বিয়োগ করো, রো 1 থেকে 1 বিয়োগ করবো আর কি এখানে প্রথমটাতে। সো 1 2 3 এটাকে কনস্ট্যান্ট রেখে 1 থেকে 1 বিয়োগ করলে মানে রো 1 প্রাইম, সরি কলাম 1 প্রাইম আর কলাম 2 প্রাইম, অ্যাকচুয়ালি কলাম 2 মাইনাস কলাম 1, কলাম 3 প্রাইম, কলাম 3 মাইনাস কলাম 1। ওকে, প্রথমটাকে। সো তারপর 1 থেকে 1 বিয়োগ করলে 0, 3 থেকে 2 গেলে 1, যাতে পজিটিভ আসে অ্যাকচুয়ালি, এই জন্য এভাবে বিয়োগ করছি। 3, 1 থেকে 1 বিয়োগ করলে 0, 1 থেকে 2 বিয়োগ করলে -2, 1 থেকে 3 বিয়োগ করলে -2। আচ্ছা, কলাম 3 মাইনাস কলাম 1, কলাম 2 মাইনাস কলাম 1। তুমি চাইলে অন্য কোনোভাবে বিয়োগ করতে পারো, এটা ইস্যু না, বিয়োগটা কোনো ইস্যু না এখানে। প্লাস এবার দেখো এখানে খেলা দেখো, এখান থেকে পি কমন যায়, তাহলে 1 2 3 1 3 6, পি কমন গেলে দেখো 1 3 6 হয়। বাহ, বুঝছো? আমাদের কিন্তু অঙ্ক শেষ। এখান থেকে কিউ কমন যায় পরেরটাতে, 1 2 3 1 3 6 1 2 3 প্লাস এখান থেকে পি কমন যায়, তাহলে 1 2 3 1 2 3
1 1 1, তারপর প্লাস এখান থেকে পি এবং পি দুটো পি কমন দেয়, তাহলে পি স্কোয়ার হয়ে গেল 1 2 3 1 2 3 1 3 6, আর লাস্টেরটা থেকে পি এবং কিউ কমন যায় 1 2 3 1 2 3 1 2 3। এবার মিলাও, দেখো প্রথমটার ক্ষেত্রে নির্ণয় করো, রো 1 বরাবর গেলে নির্ণয় গেলে বাদ গেলে 1 3 -2 -2, তারপর প্লাস 0। কেমন দেখো, এই যে দুইটা কলাম সেম হয়ে গেছে না, 0। এখানে বলো দুইটা কলাম সেম হয়ে গেছে 0, এখানেও দুইটা কলাম সেম হয়ে গেছে 0, এখানে দুইটা কলাম সেম 0। আচ্ছা এখানে তো ভুল করছি, 1 থেকে 2 গেলে -1, কেউ কইতেছো না কেন? -2 + 3 প্রমাণিত। ধৈর্য সহ ভাঙানোর ব্যাপারটা এভাবে ভাঙানো যায়। তুমি ওই যে আমি এখানে একবারে দেখাইছি, তুমি চাইলে এটাকে ভেঙে ভেঙে দেখাইতে পারো, ওই একই কথা। একটাকে ভাঙানো চেঞ্জ করার সময় আরেকগুলোকে কনস্ট্যান্ট রাখতে হয়, তুমি সেভাবেই চেঞ্জ করে যখন করবা ফাইনাল আউটপুট এটা আসবে। ওকে, মানে একটাকে স্ট্যান্ডার্ড রেখে আরেকটাকে ভাঙাও, ওইভাবে করে যখন ফাইনালি সবগুলোকে আবার ভাঙাবা, এরকম ইন্ডিভিজুয়াল ইয়েতে আনবা, তখন এরকমই দেখাবে। ঠিক আছে, ওঠানো যায়। তো এটা ক্ষেত্রে সমাধান করে মানে এক্সের ভ্যালু বের করতে হবে। এখন বলো cos ইনভার্স এক্স, এটাকে π/2 মাইনাস সাইন ইনভার্স এক্স লেখা যায় না? ওকে, এটা তো cos ইনভার্স তোমরা বুঝতে পারছো তাই না? যদিও এখানে নিচে উঠে গেছে, উপরে হবে cos ইনভার্স, যদি বুঝতে পারছো, এটা আমি মাত্র খেয়াল করলাম। কারণ যখন আমি ফাইলটা দিয়েছিলাম আমি নিজে টাইপ করছিলাম ফাইলের ইয়েগুলো, রিটার্নের কোয়েশ্চেন্সগুলো, সো তখন উপরে দেওয়া ছিল, কিন্তু সামহাও ফাইল চেঞ্জিংয়ে এটা এরকম হয়ে গেছিলো। এটা তো ক্লিয়ারলি বোঝাই যায় আসলে যারা। তো এবার দেখো π/2 সাইন ইনভার্স এক্স মাইনাস সাইন ইনভার্স এক্স মাইনাস 2 সাইন ইনভার্স এক্স। আচ্ছা আচ্ছা ওকে, আর এটাকে যদি বাম পাশে নিয়ে আসো cos ইনভার্স এক্স, ওকে cos ইনভার্স এক্স কে π/2 মাইনাস সাইন ইনভার্স এক্স √3 লেখা যায়। মানে সবগুলোকে সাইন করে নিলাম একটা বুদ্ধি করে। cos ইনভার্স এক্সকে কী করা যায়, π/2 মাইনাস cos ইনভার্স এক্সকে লেখা যায় π/2 মাইনাস সাইন ইনভার্স এক্স প্লাস cos ইনভার্স এক্স = π/2, এটা তো জানো। মানে এই π/2 সাথে এই π/2 বাদ যায়। এবং এই জায়গায় আমরা আরেকটা জিনিস করবো, যেহেতু এখানে x√3, এখানে হচ্ছে সাইন ইনভার্স এত, সো আমরা এখানে দেখো কি পাওয়া যায়, -2 সাইন ইনভার্স এক্স = মাইনাস সাইন ইনভার্স x√3। দেখো মাইনাস মাইনাস বাদ হয়ে গেল, 2 সাইন ইনভার্স এক্স = সাইন ইনভার্স x√3। সাইন ইনভার্স এক্স = থিটা, এক্স = সাইন থিটা। তো সাইন ইনভার্স এক্সকে যখন তুমি থিটা ধরতেছো, 2 থিটা এখানে কিন্তু সাইন ইনভার্স x√3, সাইন ইনভার্সটা এই পাশে চলে আসলে সাইন হয়ে যাবে, x√3, আর x = সাইন থিটা তুমি জানো, সাইন থিটা। আর এটা কিন্তু √3 কিন্তু গুণ আকারে আছে, অর্থাৎ এটাকে এভাবে লিখতে পারবো, এক পাশে সাইন 2 থিটা সমান 2 সাইন থিটা কস থিটা মাইনাস √3 সাইন থিটা। খেলা শেষ। তোমরা কি বুঝতেছ? তাহলে এখান থেকে এই যে 2 cos থিটা মাইনাস √3 ইন্টু সাইন থিটা = 0 লেখা যায়, তাই না? আচ্ছা হ্যাঁ, নিচের লাইন আর লেখা যাবে না। ওকে, তাহলে হয় 2 cos থিটা
মাইনাস রুট থ্রি ইকুয়াল টু 0 অথবা সাইন থিটা সমান 0। কস থিটা ইকুয়াল টু রুট 3/2। থিটা সমান সাইন ইনভার্স এক্স। এটাতে এক্স এর মান বের করতে হবে। এক্স এর মান বের করতে হবে, তাই না? এখানে তো এক্স এর মান বের করতে হবে, কাহিনী আছে। কজ স্কোয়ার থিটা 3/4। কজ স্কোয়ার মানে 1 মাইনাস সাইন স্কোয়ার 3/4। সাইন থিটা দ্যাট ইজ এক্স 1 মাইনাস এক্স স্কোয়ার ইকুয়াল টু 3/4। এখান থেকে তুমি কী করতে পারবা? এক্স এর ভ্যালু বের করতে পারবা। এখানে সেম কথা, সাইন থিটা সমান 0 বা সাইন থিটা সমান 0 মানে সাইন থিটা সমান হচ্ছে এক্স বা এক্স ইকুয়াল টু 0, এটা একটা অ্যান্সার। তাহলে নির্ণয় সমাধান এক্স ইকুয়াল টু 0 আর এক্স ইকুয়াল টু প্লাস মাইনাস হাফ। দেখছো, অনেক মজার একটা অঙ্ক দেওয়া ছিল তোমাদেরকে পরীক্ষায়। হ্যাঁ, এক্স এর মান তো বের করলাম, থিটার মান না, এক্স এর মান বের করলাম। দেখছো, দেখো তো এই যে কোশ্চেনটা আছে এখান থেকে থিটার সাধারণ মান বের করতে বললো। তোমাদের কাছে কোশ্চেনটা কঠিন মনে হতে পারে, যে আসলে কঠিন না। দেখো, টেন ইনভার্সটা যদি এ পাশে আসে অ্যাকচুয়ালি টেন থিটা হয়ে যাবে, এবং এখানে টেন থিটা অনেক বড় একটা ভূমিকা আছে। টেন ইনভার্স বাম পাশে আসলে টেন থিটা হয়ে যাবে, এবং টেন থিটা অনেক কাজে লাগবে। সো এখানে আমরা এই জায়গার থেকে প্রথমেই ধরি টেন থিটা সমান এক্স, এটা আমরা কাজে লাগাবো, এবং এটাতে করলে অঙ্কটা ছোট হয়ে যায়। এবং এখানে দেখো সাইন ইনভার্সের সাথে যে রাশিটা আছে এটাকে আমরা একটু কাজে লাগাবো, কারণ এটা সবচেয়ে ঝামেলাযুক্ত রাশি এখানকার। হ্যাঁ, সো এটাকে কাজে লাগাতে পারলে অঙ্ক মিলে যাবে। দেখো চলো, এবং এখানে এই যে আমরা জাস্ট রাশিটুকু নিব, যে এখানে আমি জাস্ট ক্যালকুলেশনটা ছোটো করার জন্য করবো। হ্যাঁ, 3 sin 2 থিটা ডিভাইডেড বাই 5 প্লাস 4 সাইন থিটা, সবচেয়ে ভেজালযুক্ত জিনিস এখানে। এটাকে বলো সাইন 2 থিটা। ওকে, সাইন 2a তো লেখা যায় 2 10a বাই 1 প্লাস 10 স্কোয়ার, 1 প্লাস 10 স্কোয়ার থিটা। আচ্ছা, আমি দুঃখিত, তোমাকে এদেরকে এটাতে নাম্বার দিয়ে দেওয়া হবে। এই 2 নম্বর কোশ্চেনটাতে কোশ্চেন একটু ভুল ছিল, সাইন থিটার জায়গায় কস 2 থিটা হবে, এখানে ভুল ছিল। আমি খুবই দুঃখিত, তোমাদের সবাইকে এটাতে নাম্বারটা দিয়ে দেওয়া হবে। আচ্ছা, তা দেখো মিলাও, 5 প্লাস 4 ইন্টু কস 2 থিটা দ্যাট ইজ 1 মাইনাস 10 স্কোয়ার থিটা ডিভাইডেড বাই 1 প্লাস 10 স্কোয়ার থিটা। একটু অঙ্কটা কঠিন ছিল এই অঙ্কটা, আর কস 2 থিটা দিলেও তোমাদের মিলিয়ে কষ্ট হইতো অনেকেরই বা ম্যাক্সিমামেরই, এটা করাই দেওয়ার মতো একটা অঙ্ক ছিল। আচ্ছা, তাও আমি করাই দিচ্ছি। দেখো, তো এই যে জিনিসটা আসলো, এখন এটাকে আমরা একটু সিম্পলিফাই করে ফেলি। 3 ইন্টু 3 দুগুণে 6 লেখা যায় উপরে, 10 থিটা দ্যাট ইজ এক্স বাই 1 প্লাস এক্স স্কোয়ার, আর নিচে হচ্ছে 5 প্লাস 1 মাইনাস 10 স্কোয়ার 1 মাইনাস এক্স স্কোয়ার বাই 1 প্লাস এক্স স্কোয়ার। ঠিক আছে, সো এটাকে তুমি যদি লসাগু করো 6x, দেখো লসাগু করার থেকে আমি তোমাদেরকে একটা জিনিস শিখেছিলাম, যে হর দ্বারা গুণ করে দেওয়া 1 প্লাস এক্স স্কোয়ার, আর নিচেও কিন্তু লসাগু 1 প্লাস এক্স স্কোয়ার হবে। সো 1 প্লাস এক্স স্কোয়ার দ্বারা গুণ করে দিলে ভালো হয়। সো তো উপর হবে 6x আর নিচে হবে 1 প্লাস এক্স স্কোয়ার দ্বারা গুণ করতেছো, তাহলে 5 প্লাস 5x স্কোয়ার, আর এটার সাথে গুণ করলে তো কাটাকাটি যাবে, তাহলে প্লাস 4 দ্বারা গুণ করতে পারবো, তাহলে 6x
5 plus 4 that is 9 আর 4x 5x স্কয়ার minus 4x স্কয়ার plus x স্কয়ার এটা থাকে। ওকে, তো এই জায়গাটাতে আবার আমরা ফুল রাশিটা নিব। দেখো মাইনাস হাফ নিব না, হাফ নিব, হাফ সাইন ইনভার্স, সুতরাং 3 sin 2 theta divided by 5 plus 4 cos 2 theta equal to, okay, so 5 plus 4 cos 2 theta equal to half into sin inverse 3 sin 2 theta, হ্যাঁ half into sin inverse, এটার ভ্যালু হচ্ছে 6x by 9 plus x square। এখানে sin inverse 2 tan inverse x equal, কারণ এখানে tan inverse আনার প্ল্যান, কারণ যাতে আমার মিলে যায় 2 tan inverse x equal to sin inverse 2x by 1 minus x square 1 plus x square, তাই না, by 1 plus x square পয়েন্ট। সো 1 plus x square করার জন্য 9 কমন নেওয়া লাগবে। তো এখানে তুমি 9 কমন নিয়ে নাও, নিচে যদি 9 কমন নাও 1 plus x square by 9, আর উপর থেকে তাহলে 9 কমন গেলে 6x by 9, 9 কাটা গেল, তাহলে এই জায়গায় অ্যাকচুয়ালি কি থাকলো, 3 দিয়ে কাটলে 3 দুগুণে 6, 3 3 কে 9, 2x by 3 অ্যাকচুয়ালি থাকতেছে এখানে 2x by 3 অর্থাৎ 2 into x by 3, আর এখানে কি থাকতেছে 1 plus x by 3, এটাকে হোল স্কয়ার লেখা যায়। এই হইল খেলা। sin inverse 2x by 1 plus x square, that is 2 tan inverse x, অর্থাৎ 2 half into 2 tan inverse x by 3, x এর জায়গায় আছে x by 3, 2 বাদ গেলে সমান tan inverse x by 3। এই হচ্ছে কথা, এবং এই জায়গায় থিটা ইকুয়াল টু এত দেওয়া আছে না। সো চলো দেখো এইটুকু দেখো আগে, আমি অঙ্কটা তো অলমোস্ট শেষের দিকে। তো সুতরাং প্রদত্ত রাশি tan ইনভার্স 2 tan স্কয়ার থিটা, তুমি tan থিটা সমান x ধরছো, tan থিটা সমান x ধরছো, তাহলে tan স্কয়ার থিটা দ্যাট ইজ x স্কয়ার, 2x স্কয়ার মাইনাস এই রাশিটা সেটা সমান হচ্ছে মাইনাস tan ইনভার্স x by 3। তাহলে এবার বলো দেখা যায় কিনা, হ্যাঁ দেখা যায়, তাহলে বলো tan ইনভার্স x minus y divided by 1 plus xy, x minus y divided by 1 plus xy, ঠিক আছে। আচ্ছা, এই যে জিনিসটা লিখলাম, tan ইনভার্সটাকে এপাশে আসলে tan থিটা হয়ে যাবে, তাই না। থিটা ইকুয়াল টু, তাহলে tan থিটা সমান কিন্তু আর x বসাবো পরের লাইনে, আর এখানে 3 দ্বারা গুণ করে দাও, তাহলে 6x স্কয়ার মাইনাস x, 3 দ্বারা গুণ করে দিলে 3 প্লাস 2x কিউব। tan থিটা সমান আবার x লেখা যায়, যেহেতু সমাধান করতেছো সো কাটাকাটি তো করা যাবে না, x মানে হচ্ছে tan থিটা, সেটাকে শর্ত দিতে হবে, এবং অঙ্কটা মিলে গেছে আশা করি তোমরা পারবো এখন, তাই না। tan থিটা সমান যখন x দিবা 6x স্কয়ার মাইনাস x বাই 3 প্লাস 2x কিউব, তাই না। এখন বলো এরপর কি করে দেওয়া লাগবে, বলো যে এক পাশে নিলে x ইকুয়াল টু, তো x কাটাকাটি করা যাবে না, উপরে নিচে x কাটাকাটি করা যায়, কিন্তু x ইকুয়াল টু কাটাকাটি করা যাবে না, xটা আসবে, x সমান tan থিটা লিখবা, যেহেতু tan থিটার মানটা সাধারণ বের করতে বলছে, সো থিটা সমান হচ্ছে n পাই হবে একটা, আর বাকিগুলোর জন্য আবার কাজ করতে হবে। আচ্ছা আমি করাই দিই, দেখো তো কোনাকুনি গুণ করলে x ইন্টু 3 প্লাস 2x কিউব, ঠিক আছে, তোমাদের কমেন্টে দেখি একটু। আচ্ছা ওকে, ইকুয়াল টু 6x স্কয়ার মাইনাস x, বা
এক্স কিউব এখান থেকে এক্স কমন গেল, এটা এই পাশে আসলো, এখান থেকে এক্স কমন নিলাম, বুঝছো, কমন নিয়ে রাখলাম, 6x² মাইনাস এক্স হয়। সো এক্স হোল কমন, আনকমন হচ্ছে 3 প্লাস 2x³ মাইনাস 6x মাইনাসে মাইনাসে হ্যাঁ প্লাস 1। সুতরাং x ইকুয়াল টু 0 অথবা 2x³ মাইনাস 6x প্লাস 4 ইকুয়াল টু 0। x ইকুয়াল টু 0 দ্যাট ইজ tan থিটা সমান 0, থিটা সমান n পাই, n বিলংস টু z। ঠিক আছে, এখানে x এর মান যদি তুমি 1 বসাও, 1 প্লাস 2 3, আর এখানে মাইনাস 3 বাদ যায়, ভাগশেষ উপপাদ্য কনসেপ্ট, অর্থাৎ x মাইনাস 1 একটা উৎপাদক, x মাইনাস 1 একটা উৎপাদক। সো এখানে x² দিলে x³ মাইনাস x², তাই না, প্লাস x দিলে প্লাস x² বাদ গেল, মাইনাস x, মাইনাস 3x লাগবে দিলে মাইনাস 2x লাগবে, ঠিক আছে না, তো মাইনাস 2 দিলে মাইনাস 2x প্লাস মাইনাস হয়েছে প্লাস 2, বাহ মিলে গেছে। তাহলে x মাইনাস 1 হোল কমন, আনকমন হচ্ছে x² প্লাস x মাইনাস 2। দেখছো সব কনসেপ্ট লাগে। এখন এখানে দেখো 2 কে 2, 2 থেকে 1 গেলে 1, অর্থাৎ x² প্লাস 2x মাইনাস x মাইনাস 2 ইকুয়াল টু 0। ঠিক আছে, কাহিনী প্রচুর কাহিনী অঙ্কের মধ্যে, আমরা অনেকে ঠক হয়ে গেছে। তাহলে সুতরাং x মাইনাস 1 ইকুয়াল টু 0 অথবা এখান থেকে x কমন গেলে x প্লাস 2, আর এখানে মাইনাস 1 কমন গেলে x প্লাস 2। x মাইনাস 1 তো দুইবার চলে আসছে, তাই না, তাহলে একবারের সাথে লিখি, তাহলে x মাইনাস 1 হোল স্কোয়ার x প্লাস 2 ইকুয়াল টু 0, তাই না। তাহলে x মাইনাস 1 x মাইনাস 1 হোল স্কোয়ার ইকুয়াল টু 0 অথবা x প্লাস 2 ইকুয়াল টু 0। তাহলে x মাইনাস 1 ইকুয়াল টু 0, x ইকুয়াল টু 1, x ইকুয়াল টু ছিল tan থিটা, 1 মানে 10 π/4, থিটা ইকুয়াল টু n পাই প্লাস আলফা, n বিলংস টু z। আর এখানে tan থিটা ইকুয়াল টু মাইনাস 2, tan থিটা ইকুয়াল টু মাইনাস 2 সমান tan আলফা, যেখানে ধরে নিলাম, ধরি tan আলফা ইকুয়াল টু মাইনাস 2, বা থিটা ইকুয়াল টু n পাই প্লাস আলফা, n বিলংস টু z, আলফা ইকুয়াল টু tan ইনভার্স মাইনাস 2। ঠিক আছে, এটা বলা ছিল। দেখছো কতগুলো কনসেপ্ট লাগছে, এই জন্য বললাম যে অঙ্কটা ভুল হয়েছে, যাই হোক কিন্তু কোশ্চেন কিন্তু এমনি তোমরা পারতে কষ্ট হইতো, সো করে দেওয়াই লাগতো। যাই হোক, তাও আমরা নাম্বার দিয়ে দিবে, এটাতে তোমরা নাম্বার পেয়ে যাচ্ছ। বলতে অন্য কিছু লেখা না। সো tan ইনভার্স x/3 যেটা আছে, 2 tan ইনভার্স x সমান tan ইনভার্স sin ইনভার্স 2x বাই 1 প্লাস এক্স স্কোয়ার। ইনভার্স সার্কুলার ফাংশনে এই সূত্রটা শিখেছিলাম, 2 tan ইনভার্স x সমান sin ইনভার্স 2x বাই 1 প্লাস এক্স স্কোয়ার। এই সূত্রটা এখানে অ্যাপ্লাই করার জন্যই এখানে এটাকে আমরা এই প্যাটার্নে লেখা, বুঝছো, যাতে আমাদের 10 চলে আসে। অ্যান্ড টোটাল এটাকে হাফ সাইন ইনভার্স এত সমান tan ইনভার্স কত সেটাতে আনার জন্য অ্যাকচুয়ালি এই ক্যালকুলেশন করা হয়েছে। এবং এটা আমরা বইয়ের মধ্যে ওই যে হাফ থাকলে একটা কৌশল দেখেছিলাম, ওই কৌশলেরই মোটামুটি একটু ভিন্ন ধর্মী পার্ট, বুঝছো, কারণ হাফ দিয়ে কোয়েশ্চেন করলে একটু কাহিনী করে করা লাগে, সেটা এখানে তোমরা দেখলা আবার আসলে একটু ডেভেলপড পার্ট দেখলাম। তো দেখো ভাই,
প্রমাণ করো যে সাইন 2 থিটা সমান এক্স স্কোয়ার। সো দেওয়া আছে থেকে লিখে টেন ইনভার্সটা যখন এই পাশে চলে আসবে তাহলে টেন থিটা। তোমরা যোজন বিয়োজনের একটা জিনিস শিখছিলে 9-10-এ, ওইটা দিয়ে অঙ্কটা মিলাবো পুরোটা। সো টেন থিটাকে অ্যাকচুয়ালি সাইন থিটা বাই কস থিটা লেখা যায়। দেখো সলভের ওয়ে, কারণ আমি তো এর বাইরে কিছু করতে পারতেছি না, সো করে ফেললাম। এরপর যোজন বিয়োজন করবো, কারণ রুট ওভারটা তো ভ্যানিশ করতে পারতেছো না। তো এইসব কেসে যোজন বিয়োজন করলে দেখো প্লাস মাইনাস একই রাশি আছে বলেই প্লাস মাইনাস যোজন বিয়োজন করলে রুট ওভার ভ্যানিশ হয়ে যাবে। তো দেখো যোজন বিয়োজন করো, যোজন করলে দেখো এটার সাথে এটা যোগ করলে এটা বাদ যায়, আর বিয়োজন এটা থেকে এটা বিয়োগ করলে এটা বাদ যায়, এত মাইনাস এত, সো তখন থাকে -2 অফ রুট ওভার 1 মাইনাস এক্স স্কোয়ার। এত বড় লাইন আর লিখলাম না আর কি, ঠিক আছে। তারপর বোথ সাইড স্কোয়ার করে দিব, কারণ রুট ওভারটা তো ভ্যানিশ করতে পারতেছি না। দেখো sin square plus cos square, that is 1 এরপর কি করব দেখো, এরপরেও যোজন বিয়োজন করতে হবে, কারণ আমাদের সাইন 2 থিটা লাগবে যেহেতু। তো সাইন 2 থিটার জন্য এখন যোজন বিয়োজন করলেই সাইন কাটাকাটি যাবে। যোজন করলে এত যোগ এত করলে 2 থাকে, আর বিয়োজন করলে এত মাইনাস এত করলে 2 সাইন থিটা থাকে। এত যোগ এত করলে 2 থাকে, আর এত থেকে এত বিয়োগ করলে 2x স্কোয়ার থাকে। দেখে আর কি, উল্টায় দিলে একটা অঙ্ক আমি অনেক বড় দিয়েছিলাম, আর একটা অঙ্ক কিন্তু ছোটো দিয়েছিলাম, এবং এভাবে ভর্তি পরীক্ষায় কোশ্চেন সেট করে। একটা অঙ্ক যদি কোনো কারণে বড় দেয় আর একটা অঙ্ক ছোটো দেয়, যাতে টাইম অ্যাডজাস্টমেন্ট হয়ে যায়, এটা মনে রাখো। উঠাও। আচ্ছা দেখো ভাই, তো এখানে আসো, এটা তো জানা কথা, এগুলো সহজ কোশ্চেন। এই যে কোশ্চেনগুলা, এইগুলার মানে কি বলবো আমি, তোমরা যদি এরপরে ক্লেম করো যে কোশ্চেন পারি না, দেখো যাদের কাছে ক্যালকুলেটর আছে, তাই না, যাদের কাছে ক্যালকুলেটর আছে ডিরেক্টলি, হ্যাঁ, ফাংশনটাকে উঠানো যায়। 4 ব্র্যাকেট ব্র্যাকেট দেখা যাচ্ছে না ক্যালকুলেটরটা, দেখা যাওয়ার কথা, সাইন ইনভার্স, তাই না, শিফট প্রেস করে সাইন ইনভার্স 1/√5, তাই না, আমি একটু আস্তে আস্তে উঠাচ্ছি, 1/√5। আচ্ছা, তারপর প্লাস কট ইনভার্স 3, দ্যাট ইজ টেন ইনভার্স 1/3, তাই না। তো টেন ইনভার্স 1/3, কট ইনভার্স 3 সমান তুমি যদি জানো টেন ইনভার্স 1/3 ইকুয়াল দাও 180 ডিগ্রি, 180 ডিগ্রি, দ্যাট ইজ পাই, অপশন নাম্বার বি।
কাহিনী বুঝছো? হ্যাঁ, ক্যালকুলেটর দেখা যায়। সলভ শিট দিন এমসিকিউ যে আমি করে দিচ্ছি দেখো। সো 3 নম্বরে তো বুঝে গেছো, তাই না? বলো 3 নম্বর তো বুঝে গেছো যে এই জিনিসটা জাস্ট ক্যালকুলেটর উঠে দিতে দেরি, সলভ হতে দেরি নাই। 4 নম্বর ভাই একই কথা, আরও মানে 4 নম্বর সাইন ইনভার্স কজ ইনভার্স 1/3 এটার ভ্যালু কত ক্যালকুলেটর বের করবা, বা ফুল ফাংশনটাই ক্যালকুলেটরে বসানো যায়। ডিরেক্ট ক্যালকুলেটর কোয়েশ্চেন, তোমরা এই কোয়েশ্চেনগুলোতে যদি তোমরা বলো, কারণ ইঞ্জিনিয়ারিংয়ে তো ক্যালকুলেটর আছে, এখানে তো সমস্যা নেই। দেখো এখানে কজ ইনভার্স 1/3, দেখো শিফট প্রেস করে কজ ইনভার্স 1/3 1/3 কত হয় বলো? এত। তাহলে এটা সাইনের সাথে যাবে না বলো? তাহলে সাইন অ্যান্সার এত, তারপর স্কোয়ার করতে হবে, তাই না? বলো স্কোয়ার করতে হবে এত। তাহলে এটার মান পেয়ে গেল, প্রথম অংশের মান পেয়ে গেল দুম করে 8/9 প্লাস সেম মাইনাস সেমভাবে সাইন ইনভার্স 1/√3 সেমভাবে যে সাইন ইনভার্স, তোমরা এগুলো তো ডিরেক্ট করে ফেলতে পারতা, তোমরা এরপরে কেন বললা যে হচ্ছে কঠিন লাগে? তারপর কজ, দেখো কজ অ্যান্সার, তারপর অ্যান্সারের উপর স্কোয়ার যাবে এত 2/3 যোগ না মাইনাস 8/3 -2 এক সেকেন্ড বিয়োগগুলো এসছে, তাই না? 8/9 সরি আমি তো ভুল লিখছি, 8/9 তাই না? 8/9 -2/3 আচ্ছা -2/3, তো 2/9 অপশন নাম্বার বি ইজ দ্য অ্যান্সার 2/9। অ্যান্ড এগুলো তো তুমি হাতে ক্যালকুলেটর দিয়ে ফাস্ট করে ফেলতে পারতেছো, এগুলো তো গ্যাঞ্জাম নাই। আর বেসিক নিয়ম তো তোমরা নাই, আমার একাডেমিক ক্লাসে শিখেছি এগুলো, বেসিক নিয়ম নিয়ে তো কোনো কথা হবে না। আর তারপর দেখো একই কোশ্চেন সব, সাইন ইনভার্স এক্স প্লাস কজ ইনভার্স সাইন ইনভার্স ওয়াই, তাই না? ইকুয়াল টু π/2 হলে নিচে কোনটিকে নির্দেশ করে? সাইন ইনভার্স এক্স ইকুয়াল টু, আচ্ছা কজ ইনভার্স √1 - x², সাইন ইনভার্স ওয়াই বা সাইন ইনভার্স এক্স প্লাস সাইন ইনভার্স ওয়াই, দেখো সূত্র মিলাও, সাইন ইনভার্স x of √1 - y² plus y of √1 - x², sin π/2 that is 1। দেখো x এবং y এর উপর পাওয়ার 2, মাঝখানে চিহ্ন প্লাস, অবশ্যই বৃত্ত হবে, বৃত্তকে সমর্থন করে। x এবং y এর স্কোয়ার করো, কাজ করো, সমস্যা নেই, একই জিনিস আসবে। x এবং y এর পাওয়ার 2 এবং মাঝখানে চিহ্ন প্লাস বৃত্তকে নির্দেশ করবে। তারপর দেখো এটা তো ডিরেক্ট ক্যালকুলেটর দিয়ে করবা, এটা তাই না? মান বসাবা, এখানেও সেম কথা, সমাধান কোনটি? হ্যাঁ, তো সাইন ইনভার্স এক্স অনেকভাবে করা যায়। তুমি দেখো সাইন ইনভার্স এক্স এবং কজ ইনভার্স এক্স এটা অ্যাকচুয়ালি 1/√2 জন্যই সমান হয়। সাইন 45 সমান 1/√2, কজ 45 সমান 1/√2, সো এখানে এক্স ইকুয়াল টু 1/√2 হবে। 1/√2 এর জন্য দুইটা পাশে মান সমান হয়। তো দাগাইতে কিন্তু সময় লাগতেছে না। এবার দেখো এখানে দেখো, আচ্ছা তো সাইন ইনভার্স, ওকে, তো এখানে সাইন ইনভার্স a - b আর এখানে টেন ইনভার্স, যেহেতু মানগুলো দিছে বিভিন্নভাবে, তো এই জায়গায় এই যে টেন ইনভার্সটাকে ট্রায়াঙ্গেলের ল দাও। ওকে, টেন হচ্ছে লম্ব বাই ভূমি, অতিভুজ কত হবে বলো তো? অতিভুজ এখানে হয়ে যাবে a + b, তাহলে এটা সমান লেখা যাবে কজ ইনভার্স a - b/a + b।
আর সাইন ইনভার্স এত সমান পাই বাই টু। সাইন ইনভার্স এক্স প্লাস কজ ইনভার্স এক্স সমান পাই বাই টু। টু রুট ওভার এবি কোনো কাজে আসে না এখানে। আচ্ছা ঠিক আছে, তারপর দেখো এটা তো ডিরেক্ট, ডিরেক্ট। এগুলো সেম কথা, শুদ্ধি পরীক্ষা করে নিবা। এখানে এক্স এর মান কত বসাইলে বাম পক্ষের ভ্যালু পাই হয়, শুদ্ধি পরীক্ষা করে নিবা। ওকে, এখানে যে কোশ্চেন দেখতেছো টেন ইনভার্স রুট ওভার 1 প্লাস এক্স মাইনাস 1 বাই এক্স, তাই না, ইকুয়াল টু 4 হয়, তবে এক্স ইকুয়াল টু কত, এই যে কোশ্চেনটা এখানে দেখতেছো। আচ্ছা, তো এখানে এই যে কাজ করতে হবে আর কি, টেন ইনভার্স এর পাশে আসলে 4 হবে, তাই না? হ্যাঁ, তাহলে 10 4, আচ্ছা এক্স এর মান কত, 10 ইনভার্স রুট ওভার 1 মাইনাস এক্স মাইনাস 1 ডিভাইড বাই এক্স 10 ইনভার্স 4 বা 10 4। আচ্ছা ওকে, আমি হিসাব বলে দিই, দেখো একই কথা, 10 4 এর দশমিকের ভ্যালু বের করবা। দেখো ক্যালকুলেটর থাকলে ত্রিকোণমিতিতে কিচ্ছু লাগে না। 10 4 0.069, হ্যাঁ। এবার দেখো 1 প্লাস এই যে এক্সের জায়গায় 10 2 বসাবা, তো 1 প্লাস 10 2 রুট ওভার 1 প্লাস 10 2 মাইনাস 1 ডিভাইড বাই এক্স, হ্যাঁ। এখানে মান বসালে কত আসবে সেটা তুমি বের করবো, অথবা এখানে এই জায়গায় এই জিনিসটাকে ইয়ে করে বের করার একটা সিস্টেম আছে। কীরকম সিস্টেম দেখো, যে এখানে আমাদের এ ইকুয়াল টু কি দেওয়া, দেখো রুট ওভার 1 প্লাস শিফট প্রেস করে এক্স, শিফট প্রেস করে এক্স, আচ্ছা শিফট প্রেস করে এক্স, ওকে, মাইনাস 1, ওকে, আর নিচে হচ্ছে এক্স, আলফা প্রেস করে এক্স। এবার যদি তুমি ক্যালকুলেটরটা দাও, এক্সের ভ্যালু চাইছে, এক্সের ভ্যালু 10 2, এক্সের ভ্যালু 10 2 মান আসলে এর ভ্যালু আসে, এক্সের ভ্যালু 10 2 দিলে এর ভ্যালু আসে 0.49, মিলছে? মিলে নাই। আবার ক্যালকুলেটরটা দিবা, এক্সের ভ্যালু 10 4 ইকুয়াল দাও 0.49, আচ্ছা 49, এক সেকেন্ড, তারপর শিফট প্রেস করে, ওমা চলে গেছে, দুঃখিত, অফ শিট, ও হ্যাঁ, ক্যালক প্রেস করলে 10 8 যদি 48, ক্যালক প্রেস করে 10, আমি কি কথা ভুল করতেছি বুঝলাম না, 0.49, একই জিনিস আসতেছে কেন, 10 8, দাঁড়াও, হ্যাঁ আচ্ছা আচ্ছা, ক্যালক এবার প্রেস করি, আচ্ছা আচ্ছা চেঞ্জ আসছে তো, 10 8, দাঁড়াও 0.48, 10 4 0.69, আচ্ছা এক সেকেন্ড, রুট ওভার আমি একটু দেখি, আমার হয়তো এখানে উঠাইতে বা কোনো জায়গাতে ভুল হচ্ছে, 1 প্লাস 10 8, ওকে, মাইনাস 1
minus 1 divided by tan 8. .48 অঙ্কটা দেখো দেখেন যে tan 8 tan 1/4 1/4 মানে 0.25 0.49 আচ্ছা অঙ্কটা আমার একটু দেখতে হবে ঠিক আছে তো দেখতে হবে যে এটাতে অ্যাকচুয়ালি কি হচ্ছে আচ্ছা মিললো না কেন আচ্ছা দেখো এখানে দেখো হাফ কোসেক ইনভার্স 1 প্লাস এক্স স্কোয়ার ডিভাইডেড বাই 2x এটা তো তুমি জানো এটাকে তুমি হাফ ইন্টু সাইন ইনভার্স 2x বাই 1 প্লাস এক্স স্কোয়ার অ্যাকচুয়ালি এটা হচ্ছে 2 tan ইনভার্স x তো tan ইনভার্স x হয় তাই না অঙ্কগুলো কিন্তু বেশি বড় দেওয়া হয় নাই তোমরা আমি দেখছি না এতক্ষণ কিন্তু যা যা করাইলাম একই কথা না ওকে এবার দেখো এখানেও সেম কথা tan ইনভার্স x প্লাস tan ইনভার্স y সূত্র করবা tan ইনভার্স বাদ হয়ে যাবে x এর মান বের করবা এবং এটার একটা স্ট্যান্ডার্ড কন্ডিশন ছিল যে tan ইনভার্স এই যে কেসটা আসছে এটা ক্ষেত্রে রেজাল্ট 0 আসে tan ইনভার্স a স্কয়ার মাইনাস b স্কয়ার বাই 1 প্লাস a স্কয়ার b স্কয়ার মানে tan ইনভার্স এটা সমান কি হয় tan ইনভার্স a স্কয়ার মাইনাস tan ইনভার্স তাই না tan ইনভার্স সূত্র হচ্ছে এটা প্লাস tan ইনভার্স b স্কয়ার মাইনাস tan ইনভার্স c স্কয়ার প্লাস tan ইনভার্স c স্কয়ার মাইনাস tan ইনভার্স a স্কয়ার সবগুলো গেলে 0 চলে আসে বুঝছো আমি খুব